একজন হাইকোর্টের বিচারপতির বাড়িতে প্রায় 15 কোটির বেশি নগদ টাকা। সাম্প্রতিক 14ই মার্চ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে আগুন লেগে যায়। সে সময় বিচারপতি বর্মা দিল্লিতে ছিলেন না। তার পরিবারের সদস্যরা দমকল ও পুলিশকে খবর দেন যথারীতি। আগুন নেভানোর পর যখন প্রাথমিকভাবে উদ্ধারকারী দল একটি ঘরের ভেতরে প্রবেশ করেন, তখন দেখেন সেখানে বিপুল পরিমাণ বস্তা বস্তা ভর্তি নগদ টাকা রয়েছে, যার অর্ধেক আগুনে পুড়ে গেলেও অর্ধেক যা আস্ত ছিল তা কোনোভাবেই 15 কোটির কম নয়। এই এত বিপুল পরিমাণ টাকা একজন হাইকোর্টের বিচারপতির বাড়িতে কি করছে, কোথা থেকে এলো, এই নিয়ে এখন যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই টাকা উদ্ধারের সময়কার ভিডিও এবং ছবি যথেষ্ট ভাইরাল হচ্ছে। একই সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের কাছ থেকে প্রাপ্ত প্রমাণগুলি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পর্যন্ত প্রকাশ করা হয়েছে। তা সত্ত্বেও বিচারপতি বর্মার বক্তব্য, তিনি বা তার পরিবারের কোনো সদস্য বাসভবনের ওই স্টোর রুমে কোনো নগদ টাকা রাখেননি। এসব নাকি তাকে ফাঁসানো এবং অপমান করার ষড়যন্ত্র হচ্ছে। তো বলতে গেলে একরকমভাবে ওই ভিডিওকে মিথ্যে বলে দাবি করছেন তিনি। যদিও বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, আপাতত কোনো রকম বিচার ব্যবস্থা থেকে তাকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।